হ্যালো বন্ধুরা, স্বাগতম সবাইকে। এখন আমরা রয়েছি বরিবেলি স্টেশনে, অপেক্ষা করছি ট্রেনের জন্য। আমরা যাব দাদর। ট্রেন এসে গেছে, আমরা ট্রেনে চেপে পড়েছি। ট্রেনে উঠে বেশ কিছুক্ষণ আমরা বসার জায়গা পাইনি, মানে এই আন্ধেরি পর্যন্ত। তারপর বসার জায়গা পেয়েছি। ছুটির দিন বলেই ট্রেন একটু ফাঁকা। সোম থেকে শুক্র হলে কোনো বসার জায়গা থাকতো না, পুরো দাঁড়িয়েই যেতে হতো। অভিষেক যেমন সোম থেকে শুক্র অফিস যাওয়ার সময় বরিভেলি থেকে চার্চ গেট পুরোটাই দাঁড়িয়ে যায়। খুব কম সময়তেই ও বসার জায়গা পায়। ওয়েস্টের দিকে যাবো তো, ওদিকটা ওয়েস্ট। আমরা পৌঁছে গেছি দাদর স্টেশনে। এবার স্টেশন থেকে বেরিয়ে হাঁটা শুরু করব। আমরা যাচ্ছি দাদর ওয়েস্টের দিকে। দাদর ওয়েস্টের দিকটাই হলো সমুদ্রের দিক, আর দাদর ইস্টের দিকটা হলো দাদর সেন্ট্রাল লাইনের দিক। স্টেশন থেকে বেরিয়ে আমরা সমুদ্রের দিকে হাঁটা শুরু করেছি। সমুদ্র দেখতে যাব ঠিকই, তবে তার আগে যাব পুজো দিতে। আসলে হয়েছে কি, এই কিছুদিন আগের ঘটনা। আমরা এসেছিলাম দাদারে মেরিন অ্যাকোয়া জু দেখতে। যদিও এখন জুটা বন্ধ হয়ে গেছে, তাও আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দাদারের ওই বন্ধ হয়ে যাওয়া মেরিন অ্যাকোয়া জু এর ভিডিও লিংক দিয়ে রাখছি। এই জুটা ছিল দাদারের শিবাজি পার্কের এক্কেবারে উল্টো দিকে। তো তারপর কি হয়েছে, আমরা ওই মেরিন অ্যাকোয়া জু দেখে বেরিয়েছি। তখন অভিষেক বলেছিল যে এই জায়গাটার কাছাকাছি কোথাও একটা অনেক পুরনো ইরানি ক্যাফে আছে, হালকা হালকা খিদে পাচ্ছে, তো চলো সেই ক্যাফেটায় যাই। তখন আমরা ম্যাপ চালু করেছি ক্যাফেটার দিকে যাওয়ার জন্য। এবার অনেক সময়তেই দেখবেন হয় কি, ম্যাপে কিন্তু ভুল ডিরেকশনও দেখায়। আমাদের সেটাই হয়েছিল, যেদিকে ক্যাফে তার একেবারে পুরো উল্টো দিক দিয়ে আমাদের রাস্তাটা দেখিয়েছে। আমরা তো চিনি না, তখন উল্টো দিক দিয়েই হাঁটছি। হাঁটতে হাঁটতে তখন দেখি শিবাজি পার্কের গা ঘেঁষে রয়েছে একটি বাঙালি কালী মন্দির, যেটা দাদারের বেঙ্গলি ক্লাব দ্বারা পরিচালিত এবং দাদার কালীবাড়ি নামেই খ্যাত। সেদিন তো হাতে কিছুই ছিল না যে পুজো দেব, আর ওই জায়গার আশেপাশে কোনো মিষ্টির দোকানও নেই, কারণ জানতামই না যে দাদারে একটা বাঙালি কালীবাড়ি রয়েছে। সেদিন মাকে প্রণাম করে বলেছিলাম যে নেক্সট যেদিনকে আসবো সেদিনকে তোমার পুজো দেব। তাই আজকে যাচ্ছি পুজো দিতে। পুজো দিয়ে শিবাজি পার্ক পয়েন্ট বলে যে জায়গাটা রয়েছে সেটাও ভাবছি দেখে নেব। আগেরবার সেটা আমাদের দেখা হয়নি। আগেরবার যেদিন এসেছিলাম সেদিন তো ঠিক চিনতাম না, তাই স্টেশন থেকে কিছুটা পথ হেঁটে তারপর ট্যাক্সি করেছিলাম। ট্যাক্সি যখন গিয়ে শিবাজি পার্কের সামনে পৌঁছে দিল, তখন দেখছি দূর বাবা, কেন ট্যাক্সি করলাম, এ তো পুরো হাঁটা পথ ছিল। তাই আজকে আর ট্যাক্সি করছি না, পুরোটা হেঁটেই যাব। আচ্ছা, আমরা যে এই দাদারের বাজারের মধ্যে দিয়ে হেঁটে চলেছি, এই রকম বাজার কিন্তু শুধু এই দাদার ওয়েস্টের দিকেই আছে তা কিন্তু নয়। দাদার ইস্টের সেন্ট্রাল লাইনের স্টেশনের বাইরের দিকেও রয়েছে ঠিক এমনই বাজার। আমরা এতক্ষণ এই রাস্তাটা দিয়েই হেঁটে এলাম। এইবার এই রাস্তাটা দিয়ে সোজা একটুখানি হেঁটে গেলেই শিবাজি পার্কের কাছাকাছি পৌঁছে যাব। আর এইটা হলো সেই পুরনো ইরানি ক্যাফেটা। আগেরবার আমরা এখানেই খেয়েছিলাম। চলুন এবার রাস্তা পারাপার করে ওই পারে যাই। রাস্তা পারাপার করে এদিকে চলে এসেছি। এবার এই ফুটপাতের রাস্তা ধরে কিছুক্ষণ হেঁটে ডান দিকে বেঁকে যাব।
হাঁটতে হাঁটতে আমরা মন্দিরের কাছে চলে এসেছি। ওই পারের ফুটপাতটাই হলো শিবাজি পার্কের পাশের ফুটপাত। আমরা যে কালীবাড়িতে যাচ্ছি সেই কালীবাড়িতে কালী পুজোর সাথে সাথে সরস্বতী পুজো, দুর্গা পুজো, এমনকি নীল ষষ্ঠী, অশোক ষষ্ঠী, বাঙালিদের এই ধরনের যে ব্রত পালন হয় সেই ব্রত পালনের পূজাগুলিও এই মন্দিরে হয়। হাই মিয়াও, হাই মিয়াও। বাবা আমরা এসেছিলাম সেবার কি ফাঁকা ছিল গো? দুপুরবেলা 3টের সময় না 4টের সময় হ্যাঁ, ওটা 5:30 বাজে। এখন বিকেল বলে তখন কত গরমটাও ছিল, লোক একদিকে, বরফটা সাংঘাতিক ছিল। গরমও ছিল, রাইট। সর বাবা। অনেকেই শাড়ি পরে এসছে দেখছি আজকে। আচ্ছা, এমনি তো সবারই পরে শাড়ি পরেছে। आश्वासन ठेवली तिला सुद्धा सांगा। আমরা চলে এসেছি মন্দিরের সামনে। এবার ভিতরে প্রবেশ করি। পুজো দেওয়া হয়ে গেছে। ওই পার থেকে এই পারে চলে এসেছি, কারণ এখন আমরা যাচ্ছি সমুদ্রের দিকে, মানে দাদার বিচের দিকে। এই রাস্তাটা দিয়ে আমরা আগের দিনও হাঁটছিলাম, তবে সবটা হাঁটিনি, কিছুটা হেঁটেছিলাম, কারণ ওই যে বললাম ম্যাপে ভুল রাস্তা দেখাচ্ছিল। তবে এই রাস্তাটারই এই বাঁ দিক দিয়ে সোজা গেলেই যে সমুদ্রের কাছে পৌঁছানো যাবে সেটা আগের দিন বুঝতে পারিনি। আচ্ছা, বুঝতে পারলাম। আগের দিন আমরা যেখানে বসে সূর্যাস্ত দেখছিলাম সেখান দিয়ে হেঁটে, মানে ডান দিকে সোজা হেঁটে এলে এই জায়গাটা পড়ে। পিছলাচ্ছিল এক্ষুনি। এখানটা পেছল আছে, ওইখানটা হবেই, সারাক্ষণ জল আসছে, হবে না।
যাচ্ছে যাচ্ছে গণেশ জয়ন্তী, গণেশ বিসর্জন চলে। বাবা অনেকটা গেল তো, লোকটা যাচ্ছে দেখো ওই লাল মতো নৌকাটার সাইড দিয়ে গেলে। ও অনেকটা যায়, ওইখানে বোধহয় একটা লোক আছে। হ্যাঁ গো অনেকটাই যেতে যাওয়া যায়। অনেকটাই গেছে গো লোকটা, ওই বাবা। আগের দিন আমরা যেখানে বসেছিলাম এখন সেই দিকটাতেই হাঁটা শুরু করেছি, কারণ শিবাজি পার্ক পয়েন্ট উদ্যানটির প্রবেশদ্বার ওই দিকেই। এই রাস্তাটা দিয়ে, এটা দিয়ে তো হেঁটে এলাম। ওই দিক থেকে ওইটা জয়েন করে। বা এটা দিয়ে সোজা হেঁটে গেলেই উপরে যাবে। বাবারে এগুলো যে তাই বলবো, ও এই যে এত বড় পাখি। তারপর ডলফিনটাকে দেখে বুঝতে পারলে যে ও আচ্ছা, না না নট রিয়েল। করে বুঝবো ভাই এদের পানি রেখেছে। ওই বড়টা যেটা, হ্যাঁ ওইটা ঠিক ওই মাঝখানটা দিয়ে সূর্যটা ইয়ে হয় বছরে ওই একটা, হ্যাঁ ওই একটা ওরকমই কোনো একটা নির্দিষ্ট টাইম। আমি এটা ফটোগ্রাফারেরই দেখলাম। হ্যাঁ ওই যে সারা বছর দুদিনই ওরকম পড়ে। আমরা যখন দেখতে এসেছিলাম হ্যাঁ আমরা যখন আগস্ট সেপ্টেম্বর গেলাম তখন থেকে থাকে। আমরা এসেছিলাম যখন মে মাসে ওই মাসে। হ্যাঁ ওইখানটায় ছিল কিন্তু, আরে ওটা তো ডিরেকশন চেঞ্জ হয় না, তাই না? ডিরেকশন তো অলওয়েজ চেঞ্জ হয়। তাহলে তো প্রতিদিন এসে তো থাকতে হবে বাবাই। 365 দিন একটা ছবি আমাদের থাকেও করে এটা করা যেতে পারে, তাহলে প্রতিদিন উঠে সেই প্রতিদিন গিয়ে সেখানেই বসতে হবে। বা সপ্তাহে এক সপ্তাহ দেখো বাবাই, বাবাই এই যে এইটার ওপরে ওই যে লেখাটা যেখানে আছে না, এই লেখাটার পেছনে যে জায়গাটা ওইটাই শিবাজি পয়েন্ট, ওইখানটাতেই বল।
ওইখান দিয়ে বেরিয়ে ওইদিকে বাঁ দিকে বেঁকলেই জায়গাটা চলে আসবে। ওই ওপর থেকে আমরা এখন হাঁটতে হাঁটতে সৈকতে এসে নেমেছি। ঘুরবে ঘুরবে ঘুরবে, দেখো ওটা। এই যো আমরা প্রবেশ করে গেছি শিবাজি পার্ক পয়েন্টের ভিতরে। এই উদ্যানটি এক্কেবারে দাদার বিচের গা ঘেঁষা। ওদিকে চলো আগে। সূর্যাস্ত দেখা হয়ে গেছে, এবার উদ্যানটি ঘুরে দেখি। ছুটির দিন বলেই হয়তো এই পার্কে বহু মানুষ বেড়াতে এসেছেন। সমুদ্রের হাওয়াটাও ভীষণ ভালো লাগছে। না, সত্যি উদ্যানটি ভীষণ সুন্দর। বাবা, এই পার্কটা অনেক বাঙালি আছে, কথা বললো তো।
আমরা পার্কের বাইরে এসে গেছি, তবে যে গেট দিয়ে পার্কে ঢুকেছিলাম এটা সেটা নয়, এটা হলো প্রধান গেট। আমরা যে গেটটা দিয়ে ঢুকেছিলাম সেটা ছিল দাদার সমুদ্র সৈকতের একেবারে কাছে, আর এই গেটটা হলো মেন রোডের ওপরে যে পেট্রোল পাম্পটি রয়েছে সেই পেট্রোল পাম্পের ঠিক পাশের গলি দিয়ে সোজা। আমরা এবার রওনা দিয়েছি দাদার স্টেশনের দিকে। যে রাস্তা দিয়ে হেঁটে এসেছিলাম সেই রাস্তা দিয়েই হেঁটে ফিরছি, তবে স্টেশনে যাওয়ার আগে কিছু খেতে হবে। আমাদের দুজনেরই বেশ খিদে পেয়েছে। হাঁটতে হাঁটতে দেখি এই দোকানটা বেশ ফাঁকা রয়েছে, তাই এটাতেই ঢুকলাম। আমরা অর্ডার দিয়েছিলাম রাভা ডোসা আর মশালা চা। কিছুদিন আগে গণেশ জয়ন্তী ছিল, এটা মনে হয় গণেশ ঠাকুর বিসর্জনে বেরিয়েছে। আচ্ছা বলে রাখি, গণেশ জয়ন্তী আর গণেশ পূজা দুটো কিন্তু এক নয়। গণেশ পূজা অগস্ট বা সেপ্টেম্বর মাসে হয়, আর এই সময়তে গণেশ জয়ন্তী পালন করা হয়। গণেশ জয়ন্তী হলো গণেশ ঠাকুরের জন্মদিন। রাস্তায় বেশ অনেকগুলোই গণেশ জয়ন্তীর বিসর্জনের প্রসেশন দেখলাম। পেট পুজো সেরে আমরা আবার দাদার স্টেশনের পথে রওনা দিয়েছি। এখানে ক্রস করতে হবে। আমরা এসে গেছি দাদার স্টেশনে। এবার কিছুক্ষণ ট্রেনের জন্যে অপেক্ষা। এই যে আমরা উঠে পড়েছি ট্রেনে। আমরা ফার্স্ট লোকালই ধরেছি। এই ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। সকলকে জানাই শুভ রাত্রি।